নমস্কার 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 আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আজকে আমার বিষয় নেতা। আপনারা জানেন আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে বাস্তব সময়ের বিষয়গুলি নিয়ে কিছু আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করে থাকি। তো সেই ভিত্তিতে আজকের আমার বিষয় নেতা। দেখুন, নেতা শব্দটার একটা ব্যাপকতা আছে। নেতা কত রকমের নেতা হয়। আদর্শবান নেতা, কর্মী বান্ধব নেতা, ভালোবাসার নেতা, জনগণের নেতা, পাড়ার নেতা, ওয়ার্ডের নেতা, এরকম নেতার ছড়াছড়ি। কিন্তু নেতা হতে গেলে, একটা নেতা হতে গেলে কি কি গুণ দরকার, যে গুণগুলি দরকার নেতা হতে গেলে, তার মধ্যে প্রথম যেটা পড়ে একটা নেতার সততাটা খুব প্রয়োজন। নেতা যদি সৎ না হয় তাহলে তাকে নেতা বলে বিবেচনা করাটা সঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে অন্যের উপরে বিশ্বাস রাখা। আমার সাথে যারা ঘোরাঘুরি করবে, আমার দলের হোক বা আমার পাড়ার হোক বা আমার পরিচিত হোক, যদি আমাকে নেতা বলে হয়, তাহলে তাদের উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। যোগাযোগের দক্ষতাটা থাকতে হবে, বিভিন্ন জায়গায় তার যোগাযোগ থাকতে হবে এবং করিতকর্মা হিসাবে কাজগুলি তুলে দিতে হবে এই যোগাযোগের মাধ্যমে। আরেকটা গুণ হচ্ছে মানুষের সাথে সহজভাবে মিশতে হবে। এটাও একটা যোগ্যতার মধ্যে পড়ে। নিজের আত্মবিশ্বাস ভরপুর হতে হবে, সাহস থাকতে হবে, এমন কিছু কাজ করে উদাহরণ তৈরি করতে হবে যেটা মানুষের মঙ্গল হয়, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এনাকে পাশে পেলে বা এনাকে দিয়ে আমাদের অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। অন্যদেরকে অনুপ্রেরিত করতে হবে। যেমন ছোট ছোট যারা পড়াশোনা করছে, স্কুল, কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, বিকম বা হায়ার এডুকেশন, এই লেভেলের স্টুডেন্টদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে ভবিষ্যতের জন্য। আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন নেতার সবথেকে বড় কাজ। সবার প্রতি যত্নশীল হতে হবে, এটাও একটা কিন্তু সেই গুণের মধ্যে পড়ে। তাহলে আমি যে কথাগুলি বললাম, সততা থেকে শুরু করে সবার প্রতি যত্নশীল হওয়া পর্যন্ত প্রায় 8-9-10টা পয়েন্ট আমি তুললাম। আমার মনে হয়েছে এই জিনিসগুলি থাকতে হবে একজন নেতা, যে নেতা হয়েছেন বা যিনি নেতা হতে চান তার মধ্যে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, এই ভারতবর্ষ বা নিজের রাজ্য বা নিজের শহর বা নিজের ওয়ার্ড আমরা যদি দেখি, আমরা প্রকৃত একজন নেতাকে খুঁজে পাই না, যাদের মধ্যে এই 9-10টা গুণ থাকতে হবে, যেগুলি একদম স্বচ্ছ নেতা হতে গেলে তার অধিকাংশই থাকে না। আজকে নেতা আমরা চিনি, কিন্তু নেতা নামে চিনি, কাজে তাদেরকে আমরা চিনি না, একেবারেই চিনি না। কি সরকার, কি বিরোধী। আজকে একজন আদর্শবান নেতা, এই যে ডিফারেন্সটা আছে, আদর্শবান নেতা, তাকে সত্যিকারের আদর্শ নিয়ে চলতে হবে, সবার জন্য কাজ করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে বুঝতে হবে এবং তাদের সেই বোঝাটা কাজে রূপান্তরিত করতে হবে। দেখুন, কর্মী বান্ধব নেতা যারা হন, কর্মী মানে যারা সরকারি কাজকর্ম করেন, তাদের মধ্যে যে ইউনিয়নগুলি আছে, সেই ইউনিয়নের কেউ নেতা হয়ে যান। কিন্তু সেই নেতারা কতটা কর্মী বান্ধব হন সেটা যারা সরকারি কর্মচারী তারা সবাই ভালো করে জানেন, এবং সেই কথা বাইরেও অজানা নয়। যারা চাকরি বাকরি করেন না তারাও ওই সরকারি কর্মী ইউনিয়নের নেতাদের সম্বন্ধে খুব ভালো করে জানেন।
ভালোবাসার নেতা থাকে। ভালোবাসার নেতা বলতে সে ভালো কাজ করে বা এ করে সেটা কিন্তু প্রচুর লোক তাকে ভালোবাসে। সেটা তার ভালো ব্যবহারের জন্য হতে পারে, ভালো কাজের জন্য হতে পারে, ভালোবাসে, তাকে ভালোবাসে, সে ভালোবাসার নেতা। যেমন আমরা অনেককে তো দেখতে পাই না, কিন্তু আমরা ভালোবাসি। যেমন নরেন্দ্র মোদী, আমরা তার তো কাজ বুঝতে পারছি না, বুঝতে পারছি যে হ্যাঁ ইয়েতে কাজ করছে, কিন্তু আমরা ভারতবর্ষের 140 কোটি লোকের অধিকাংশই নরেন্দ্র মোদীকে ভালোবাসি। আবার পশ্চিমবাংলার অনেক লোক মমতা ব্যানার্জিকে ভালোবাসেন। তো এটা না দেখে না একে ভালোবাসার নেতা, আমার মনের থেকে আমি তাকে ভালোবাসছি, সেই হিসাবে তাকে নেতা হিসাবে মেনে নেওয়া হয়। এবার জনগণের নেতা, এই জনগণের নেতাটা বেশিরভাগ ক্ষেত্রে পার্টির থেকে আসে। সে বিরোধী পক্ষ হতে পারে, সরকার পক্ষ হতে পারে, যে কেউ হতে পারে, সে জনগণের সেবা করার জন্য আসে। এবার এই এতগুলি নেতা, আদর্শবান, কর্মীবান্ধব, ভালোবাসার নেতা, জনগণের নেতা, এতগুলি নেতা মধ্যে আমরা জনগণের নেতাটাকে নিয়ে আজকে একটু বেশি আলোচনা করি, কারণ আমরা এই নেতাটাকেই চিনে থাকি আমাদের বিভিন্নভাবে। মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে মন্ত্রিসভায় যেসব নেতারা থাকেন একটা দলের, সে বিরোধী পক্ষ হতে পারে, সরকার পক্ষ হতে পারে, তাদেরকে আমরা নামে চিনি, কাজেও চিনি। যারা ভালো কাজ করেন তাদের কাজেও আমরা চিনি। বামফ্রন্ট আমলে আমরা দেখেছি অনেক মন্ত্রী, না এখন তো মন্ত্রীদের নাম এই সরকারের আমলে কেউ বলতে পারবেন না কে কোন দপ্তরের মন্ত্রী আছেন। আমাদের মনে হয় অধিকাংশ লোকই এটা বলতে পারবেন না যে কারা কোন দপ্তরের মন্ত্রী। আমাদের দেখা, যারা আমাদের বয়সী আছেন তাদের দেখা, কংগ্রেস আমল থেকে শুরু করে বামফ্রন্ট আমল, নেতামন্ত্রীরা আলাদা আলাদা দপ্তর তারা করতেন, আমরা তাদেরকে চিনতাম নামে। কিন্তু আজকের দিনে সেটা বোঝা যায় না। জনগণের নেতা সে বিরোধী পক্ষের, যে বেশি গালাগালি করতে পারছে অপর পক্ষকে, যে বেশি কি বলবো, দু নম্বরই করতে পারছে, সেই নেতা হয়ে যাচ্ছে। আর আজকাল তো পাড়ার মধ্যে নেতা হচ্ছে, একটা ওয়ার্ডে 3টে পাড়া 3টে নেতা। তো কেউ কারো প্রতি কারো মানে ওই সততাও নেই, অন্যের উপরে বিশ্বাসও নেই, যোগাযোগের দক্ষতাও নেই, নিজের আত্মবিশ্বাস সাহস নেই, একটা জোরে ধমকি দিলে পালাবে, কারণ তার ভিতরে তো সেই জায়গাটাই নেই। সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে মানুষকে উস্কায়। আমরা কত বোকা দেখুন, একটু ভাবতে হবে এই জায়গাগুলিতে। আমি আজকে কেন এই ব্যাপারটা উপস্থাপন করলাম এই কারণেই যে নেতারা আমাদেরকে, আমাদের এই যে নেতা, এই নেতারা আমাদেরকে কিভাবে বোকা বানায়। আমরা তাদের সেই বোকা বানানোর চালে আমরা পা দিয়ে দিই, আমাদের কিছু করার থাকে না। সে 500, 1000, 2000, 5000 টাকার কথা আমি বলছি না, সেটা সরকারি স্কিম, সরকার দেবে, সরকারকে দিতে হবে, সেখানে কেউ বাদ যাবে না, কেউ বাদ পড়বে না। আবাস যোজনা তো তাই, সবাইকে দিতে হবে, আজ না দিলেও কালকে দিতে হবে। এবার প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে আমরা এই নেতাগুলিকে জানি যে তার সততা নেই, অন্যের উপরে বিশ্বাস রাখা যায় না, সে নিজেই নিজের প্রতি বিশ্বাস নেই, তার ডান হাত বা হাতকে বিশ্বাস করে না, তার মানুষের সাথে সম্পর্ক ভালো নেই। আরেকটা কথা বলি, আজকের দিনে ভয়ে ভক্তি হচ্ছে। মানে কীরকম ভয়ে ভক্তি, নেতাদেরকে আমরা ভয় পাচ্ছি, কিন্তু ভয় পেলে তো চলবে না। নেতা ভয় পাচ্ছি, সেই নেতা এমন নেতা তৈরি হয়েছে যে তাকে দেখে মানুষ ভয় পায়। রাস্তাতে যেতে যেতে সে বাইক করে যাচ্ছে, সাইকেল করে যাচ্ছে, টোটো করে যাচ্ছে, সামনে নেতা আসছে তো তাকে সেখান থেকে নেমে, মানে আগের দিনে যেমন ছিল যে শিক্ষকদেরকে আমরা রাস্তায় দেখলেই দাঁড়িয়ে প্রণাম ঠুকে দিতাম, সাইকেল হোক, যে মোটর সাইকেল হোক, যেভাবেই হোক, এখন তো সেইটা তো গেছেই উড়ে, ওটা তো কোনো আর জায়গা নেই। এখন নেতাদেরকে, সে আমার আস্থাভাজন হোক না হোক, কেন করছি? ভয় করছি। এতটাই আমরা ভীত নেতাদের প্রতি। কিন্তু এইটাই কি হওয়া উচিত?
আমাদের প্রতি তো তার একটা বিশ্বাসভাজনতা থাকবে, তাকে আমরা বিশ্বাস করব। সেই বিশ্বাসের জায়গাটা থেকে সরে গিয়ে আজকে ভয়ের জায়গা নিয়ে নিয়েছে। কারণ সমাজটাই এইভাবে তৈরি হয়ে গেছে। আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারবো না? কেন আমরা পলিটিক্যাল পার্টির কোনো কর্মীর কথায় উঠবো বসবো? হ্যাঁ, সেই ব্যক্তিকেই আমরা নেতা হিসাবে মানব যে আমাদের সমাজের জন্য কাজ করবে, যার মধ্যে সততা থাকবে, মানুষের সঙ্গে সহজ সরলভাবে মিশতে পারবে। তাকে দেখলে ভয় ভীতির কোনো ব্যাপার নেই, সহজ সরল ব্যাপারগুলি থাকবে। আমরা তার সঙ্গে গিয়ে কথা বলতে পারবো, তাকে আমাদের মনের অভিযোগ জানাতে পারবো, আমরা সব কিছু তার কাছে শেয়ার করতে পারবো। সে আমাদের প্রতি যত্নশীল হতে হবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তাকেই নেতা বলে মানব। আমরা কেন ভয় পাবো? কেন ভয় পেয়ে আমরা তার কাছে নতজানু হয়ে যাব? কিন্তু এটাই চলছে। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাটায় কিছু মানুষ আছেন, তারা এটাই চান যে বেশিরভাগ অংশই ভীত সন্ত্রস্ত হয়ে থাকুক, আমি নেতা হয়ে থাকি। এটাই চলতে থাকবে, চলছেও। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমাদের আগামী দিনের জন্য কিন্তু ভাবতে হবে। আগামী প্রজন্মকে এই সঠিক নেতার হাতে আমাদের সমাজটাকে তুলে দেওয়াও কিন্তু আমাদের কর্তব্য। তাই আশা করব যে নেতা শব্দটার যে ব্যবহার আমরা করি, যে উনি নেতা বা উনি নেত্রী, সেই ব্যাপারটাতে আমি যে পয়েন্টগুলি তুলে ধরলাম, কারোর মধ্যে যদি সেইটা থাকে, সততা, অন্যের উপরে বিশ্বাস রাখা, যোগাযোগের দক্ষতা, মানুষের সাথে সহজভাবে মেশা, নিজের আত্মবিশ্বাস এবং সাহস থাকা, নতুন উদাহরণ তৈরি করা, অনুপ্রাণিত করা প্রজন্মকে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সবার প্রতি যত্নশীল হওয়া, এই জিনিসগুলি যার মধ্যে থাকবে, আমরা অবশ্যই তাকে নেতা বলে মেনে নেব। সুতরাং আমার মনে হলো এটা আমি আপনাদেরকে জানালাম যে নেতার এটাকে পাল্টাতে হবে এবং তাকেই আমরা নেতা হিসেবে মানব যার মধ্যে এই জিনিসগুলি আছে। আপনারা ভাবুন। আমি আমার প্রশ্নটা তুলে ধরলাম আপনাদের কাছে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন, মন্তব্যে ভালো না লাগার কারণটাও লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।